ভাই এই জায়গাটা একটু আমি শুভেচ্ছা প্রিয় সাংবাদিক ভাইরা, আমাদের চাঁদপুর জেলার মালিক শ্রমিকের দীর্ঘদিনের একটি দাবি ছিল আমাদের চাঁদপুর জেলার আমাদের চাঁদপুর জেলা আর শেষ সীমানা হাজুরিয়া দীর্ঘদিন চলছে। পরবর্তীতে কুমিল্লা আদালতে একটা নিষেধাজ্ঞা করেছে যে কুমিল্লা শহরে কোনো আইডি পরিবহন করতে না পারে। আর আলোকে ভাই রোড ক্লিয়ার করে দেন, ভাই রোড ক্লিয়ার করে দেন, জ্যাকেট করা হয়। এখন আদালত থেকে সেই করা হয়েছে।
টার্মিনালে গিয়েছে পরিবহনের মালিক সহ হয়ে করতে না দেয় তাহলে তারা কুমিল্লার থেকে এরিয়াতে চলবে আর আমাদের গাড়ি আমাদের চাঁদপুর জেলার সম্মানিত প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ চাঁদপুর জেলা থেকে আইনি পরিবহন এবং জেলা শুভাকাঙ্ক্ষী হাজার হাজার জনতা উপস্থিত হয়েছেন এখানে। আমার ইতিপূর্বে কুমিল্লা বাস মালিক সম্মানিত আমরা আমাদের দাবি হচ্ছে এই স্বাধীনতার বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে চাঁদপুর জেলার কোনো মালিকানাধীন প্রতিষ্ঠান কুমিল্লা শহর পর্যন্ত দিয়ে সার্ভিস করতে পারে নাই। দীর্ঘ 40 বছর যাবৎ কুমিল্লা জেলা থেকে কুমিল্লার একটি সিন্ডিকেট কুমিল্লা থেকে চাঁদপুর পর্যন্ত এই সড়ককে ব্যবহার করে চাঁদপুরে বেশিরভাগ অংশ থাকা সত্ত্বেও তারা ব্যবসা করে যাচ্ছে। আমরা এই চাঁদপুর থেকে ইতিপূর্বে একটি প্রতিষ্ঠান আমরা চালু করেছি 30 আগস্ট 2023 সালে চাঁদপুর জেলা প্রশাসন আরটিসি থেকে অনুমোদন পাওয়া সত্ত্বেও আমরা কুমিল্লা যেতে পারছি না। আর যখনই আমরা কুমিল্লা জাঙ্গালিয়াতে প্রবেশ করি শুরু করি তখন কুমিল্লার একটি সিন্ডিকেট মহামান্য হাইকোর্টে
দেশ ভাষীদের এই পিটিশন দাখিল করে একটি নিষেধাজ্ঞা আনা হয়। সেই নিষেধাজ্ঞা দীর্ঘ শুনানির পরে নিষেধাজ্ঞাকে ব্যারিকেড দিয়ে আইনের পক্ষে রায় আসে। পুনরায় আবার তারা সুপ্রিম কোর্টে আপিল করেন, সেই আপিলের রায় আইনের পক্ষে আসে। আমি হলফ করে বলছি, এই মুহূর্তে বাংলাদেশের কোন আদালতে আর কোন মামলা চলমান রইল না। কিছুদিন পূর্বে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আইনি পরিবহন যখন কুমিল্লা টাঙ্গাইলে যাত্রী সেবা দিতে গেছেন, তখন তারাই ওই সিন্ডিকেট রাস্তা ব্যারিকেড দিয়ে আমাদের গাড়িগুলো সেখানে আটকে দেয়। তাই আমরা টাঙ্গাইলিয়া থেকে যাত্রী সেবা দিতে পারছি না। আমরা মহামান্য জেলা প্রশাসকের কাছে আজকের এই স্মারকলিপি দিতে আসছি। আমরা বিনীতভাবে আবেদন করছি, এমনই যেন এই স্বাস্থ্যের প্রতি সম্মান রেখে নাগরিকের সম অধিকার প্রতিষ্ঠা করে আমাদের এই আইনি পরিবহনকে যেন কুমিল্লা টাঙ্গাইলিয়া পর্যন্ত যাত্রী সেবা দিয়ে যেতে পারেন, সেই ব্যবস্থা করেন। আর যদি না হয়, যদি আমরা ব্যর্থ হই, চাঁদপুর জেলা ব্যর্থ হয়, তাহলে আমরা আজকে বলছি, আমরা এই চাঁদপুরবাসীকে নিয়ে আন্দোলনের মাধ্যমে রাজপথে থেকে আমরা আমাদের ন্যায্য দাবি প্রতিষ্ঠা করব, আদায় করব। বলেছেন যদি কুমিল্লার মালিকানাধীন গাড়ি চাঁদপুর যদি ব্যবহার করতে পারে, আমরা নাগরিক হিসেবে কেন পারবো না? আমরা আন্দোলনের মাধ্যমে জনগণকে প্রতিহত করে কুমিল্লার কোন সার্ভিস আমরা চাঁদপুরে সুন্দর বক্তব্য হয় না। আমরা কেন তারা আমাদেরকে আমাদেরকে আটকে রাখা হচ্ছে। আমরা আমাদের জেলা প্রশাসন মহাশয়কে আমাদের বিভিন্নভাবে আজকে আমাদের যে অধিকার পালনের জন্য আজকে আমাদের এই মানববন্ধন আমরা এবং সকল প্রশাসনকে অবগত করতে চাই যে আমাদের আইনগত কোনো বাধা না থাকা সত্ত্বেও তারা গায়ের জোরে আমাদের টাঙ্গাইলিয়া যাওয়া বন্ধ করে রেখেছে, আমাদের জনগণের হয়রানি করছে। সে কারণে আমাদের অধিকার জাগ্রত, তারা যদি আমাদেরকে টাঙ্গাইলিয়াতে নামতে না দেওয়া হয়, আমরা বলতে চাই তারা তাদের জেলায় তারা তাদের গাড়ি চালাবে। আমাদের ভাই আইসে তো আইসে তো বুঝেছে এরকম আরে কথা গুলো কেন ভালো দেখবে ভালো দেখবে আমরা আশাবাদী ইনশাআল্লাহ সেবা প্রদান করে ব্যবস্থা এই শান ভাই, এই শান ভাই,
দরকার সাংবাদিক ভাই এদিকে আসেন ভাই এদিকে আসেন না ভাই একটু বুঝতে এ ভাই বিশ্বাস নাই বিশ্বাস এ ভাই